আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে দ্য অফ রাইডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের প্ল্যানটা খুব সিম্পল। আজকে যাব ঐতিহাসিক একটা স্থাপনা, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাংলাদেশে হয় আর কি। আমি ওয়ার সিমেট্রির কথা বলছি। আমি এই মুহূর্তে আছি, এটাকে বলা হয় বেগাস মোড়। আমার বাম পাশে হচ্ছে আমার বাম পাশে হচ্ছে কাজী দেওরে মোড়, আর আমার ডান পাশে হচ্ছে জামাল খান মোড়। আমি যদি 2 মিনিট হাঁটি তাহলে আমি কাজী দেওরে মোড়ে পৌঁছায় যাব, আর যদি আমি ডান পাশে 2 মিনিট হাঁটি তার মানে আমি জামাল খান মোড়ে পৌঁছায় যাব। জামাল খান মোড়ে কী আছে আপনারা তো জানেন, চট্টগ্রাম প্রেস ক্লাব এবং হচ্ছে বাতিঘর। আর কাজী দেওরে মোড়ে যেটা আছে সেটা হচ্ছে কাজী দেওরে মোড়ে যে এম.এ. আজিজ স্টেডিয়াম ছিল সেটা কাজী দেওরে মোড়, এবং রেডিসন ব্লু এখানে। আর সবচেয়ে বড় কথা, চট্টগ্রাম সার্কিট হাউস কিন্তু কাজী দেওরে মোড়ে। তো আমরা যাত্রা শুরু করেছি। আমি সারসন রোড হয়ে যাব, যেহেতু আজকের গন্তব্য হচ্ছে কয়েকটা স্পট আছে, সেটার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রাম ওয়ার সিমেট্রি। চট্টগ্রাম ওয়ার সিমেট্রিতে কীভাবে যাবেন তা আজকের ডিরেকশনটা দেখাবো। আমি বেগাস মোড়, দ্যাট মিনস হচ্ছে জামাল খান এবং হচ্ছে কাজী দেওরে মোড়ের মিডল থেকে বেগাস মোড়ে, যেটা সারসন রোড হয়ে পাহাড়ের উপর দিয়ে যায় চট্টগ্রাম গ্রামার স্কুলের মোড় দিয়ে, আমি ওদিক দিয়ে যাচ্ছি। এই রোডটা অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। এটা পাহাড়, দুই পাশে অনেক গাছ, যেহেতু পাহাড়, গাছ তো অবশ্যই থাকবে। এই সামনে হচ্ছে, আমি এই রোডে আরও একবার গিয়েছিলাম, এটা আমি যাই প্রায় সময়। তো বামে হতে হাতের বামে হচ্ছে চট্টগ্রাম গ্রামার স্কুলের একটা ক্যাম্পাস। আরও যদি সামনে যাই তাহলে আরও আসবে চট্টগ্রাম গ্রামার স্কুলের ক্যাম্পাস। আর আমি যে রোডে দাঁড়ায় আছি বা যাচ্ছি, এই যে রাস্তার মাঝখানে আপনারা সাদা কিছু কি দেখতে পাচ্ছেন, দাগ দেখতে পাচ্ছেন, সেগুলো কিসের জানেন? সেগুলো হচ্ছে এখানে রাতের বেলা যে পাখিরা থাকে, পাখিদের কি বলবো, আপনারা পাখিরা বুঝে নেন। এই তো আমি প্রায় পৌঁছায় গেছি হচ্ছে গ্রামার স্কুলের মোড়, চট্টগ্রাম গ্রামার স্কুলের মোড়। আমার সামনে এরপরে স্পট আসবে হচ্ছে চট্টগ্রাম গ্রামার স্কুলের মোড়। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন দ্য ক্যাম্পাস। আর আপনি যদি হাতের ডান পাশে যান তাহলে হচ্ছে আপনি চকবাজার পৌঁছায় যাবেন, আর হাতের বাম পাশে গেলে আপনি চট্টশ্বরী, এটা চট্টশ্বরী রোড, চট্টশ্বরী মোড় যাবেন। এই আপনারা চাইলে চকবাজার হয়েও আসতে পারেন। আমার পিছনে হচ্ছে চকবাজার সোজাসুজি, আর সামনে হচ্ছে চট্টশ্বরী মোড় আসবে। আমরা চট্টশ্বরী মোড়, যেটা হচ্ছে মেহেদিবাগ রোড বলে আর কি, আমরা চট্টশ্বরী মোড়ে যাব না, আমরা যাব সামনে যায় একটা হাতের ডান পাশে একটা রোড গিয়েছে, আমরা ওই রোড দিয়ে চলে যাব। এই রোডে হচ্ছে দুইটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান আছে। একটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে চারুকলা বিভাগটা কিন্তু এইখানে। এই যে আমি ঢুকলাম যে ওই রোডটা দিয়ে, রোডটা কিন্তু অনেক সুন্দর, আপনাদের অনেক ভালো লাগবে। আমার হাতের বাম পাশে যে এরিয়াটা এখন দেখবেন সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। এই যে এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, যেটার ক্যাম্পাস হচ্ছে চট্টগ্রাম সিটির মধ্যে। এই হাতের বাম পাশে ছিল এটা। আর এই রোড দিয়ে আপনি কাপড়রা হেঁটে যাইতে পারবেন। এই যে আপনি এখনও দেখছেন, এটা আগে এক সময় একটু ঝামেলা ছিল, এখন কোনো ঝামেলা নাই। আর এই রোড দিয়ে ফরেনাররা অনেক বেশি যাতায়াত করে। আর সামনে আমার হাতের ডান পাশে যেটা আসতেছে সেটা হচ্ছে চট্টগ্রাম ওয়ার সিমেট্রি, চিটাগং ওয়ার সিমেট্রি। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেই সকল সৈনিকরা মারা গেছিল ওদের কবর কিন্তু এখানে দেওয়া হয়েছে, ওদের দাফন এখানে করা হয়েছে। সো এইখানে একটা শিডিউল আছে কোন সময় আপনারা দর্শনার্থী ঢুকতে পারবেন। এটা সম্ভবত বিকেলের দিকে এটা খুলে। আর আমার হাতের বাম পাশে হচ্ছে আমিরবাগ আবাসিক। এটা অনেক সুন্দর এরিয়া, একদম খুব অনায়াসে অনেক বেশি আড্ডা দেওয়া যায়।
এই তো আমার 2টা স্পট অলরেডি শেষ। আপনারা চাইলে চকবাজার হয়ে আসতে পারেন অথবা চট্টশ্বরী মোড় হয়েও আসতে পারেন। আর আমি এখন যে রোড দিয়ে বের হব সেটা হচ্ছে এই যে আমিরবাগ আবাসিকের বা ওয়ার সিমেট্রির মাঝখানে যে রোডটা গিয়েছে ওই রোড দিয়ে বের হয়ে সামনে হচ্ছে উঠবো। আমার সামনে যে স্পটটা আসবে সেটা হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে প্রবর্তক মোড়, আর বাম পাশে হচ্ছে আপনার এটাকে কি বলেন, এটাকে আমরা মেহেদিবাগ মোড় বলি আপাতত, যেহেতু আমার মাথায় এই মুহূর্তে আসতেছে না। মেহেদিবাগ মোড় বলি বা সেটা হচ্ছে মেট্রো ডায়াগনস্টিক সেন্টার বলেন বা মেট্রোপলিটনের ডায়াগনস্টিক সেন্টার বলেন, সব কিছু ওই মোড়ে। আমরা এখন যাব শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমিতে কিভাবে যাবেন সেটা হচ্ছে যারা আপনারা চাইলে হচ্ছে ওয়ার সিমেট্রি প্রবর্তক মোড় থেকে হেঁটেই চলে যেতে পারবেন। জাস্ট প্রবর্তক মোড় থেকে 5 মিনিট হাঁটলে আপনি ওয়ার সিমেট্রিতে পৌঁছায় যাবেন। অথবা আপনারা যারা চট্টশ্বরী হয়ে আসবেন, চট্টশ্বরী থেকে হেঁটে হেঁটে অনায়াসে কিন্তু ওয়ার সিমেট্রি বা চারুকলা ইনস্টিটিউটে পৌঁছাইতে পারবেন। আর রুটটা অনেক সুন্দর, হাঁটতে ভালো লাগবে। তা আমরা বাম পাশে যাব মেহেদিবাগ মোড়ে। মেহেদিবাগ মোড় হয়ে আমরা চলে যাব হচ্ছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি। এটা হচ্ছে আমার পিছনে ছিল হচ্ছে প্রবর্তক মোড়, আর সামনে হচ্ছে মেহেদিবাগ মোড়। এই যে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম মেট্রোপলিটন ডায়াগনস্টিক সেন্টার, আর হচ্ছে বামে হচ্ছে মেট্রো ডায়াগনস্টিক সেন্টার। আমি যদি ডান পাশে চলে যাই তাহলে সরাসরি জিসি মোড়ে উঠে যাব। আর বাম পাশে চলে গেলে হচ্ছে একটা মেহেদিবাগ রোড গেছে সোজাসুজি হাতের বাম পাশে, আর একটা ডান পাশে গেছে যেটা হচ্ছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি। আমরা চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে যাব। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি হয়ে আমরা চট্টগ্রাম শহরের মূল সড়কে উঠব। আমার ব্লগ অতটুকুতে শেষ হবে এটা, এরপর আরেকটা শুরু করব। এই তো আমরা এখন আছি হচ্ছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি রোডে সামনে। এইগুলো জাস্ট পায়ে হেঁটে আপনারা ভ্রমণ করতে পারবেন চট্টগ্রামে যারা আসবেন। এখানে অনেক গ্রাফিতি করেছে, অনেক মানে হাজার হাজার গ্রাফিতি করেছিল অগাস্ট 5 তারিখের পর থেকে। এই যে এই রোডটা অনেক সুন্দর রোড। এই রোডে ফরেনাররা অনেক বেশি চলাফেরা করে। এই রোডও যেহেতু শিল্পকলা একাডেমির রোড, আর হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের একটা ক্যাম্পাস আছে সামনে। এই তো এই রোডে একটু জ্যাম থাকে, যেহেতু গাড়ির প্রেশারটা একটু বেশি থাকে, মানে ছোটো ছোটো গাড়ির প্রেশার বেশি থাকে, বাট জ্যামও থাকে। আর রাস্তাও এত বেশি বড় না, ছোটো। এই তো আমার মনে হয় আমি কিছু গাড়ি যদি অতিক্রম করে চলে যাই তাহলে কিন্তু সময়টা বেঁচে যাবে। এই যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের এটা হচ্ছে আরেকটা ক্যাম্পাস। আমার ডান পাশে ছিল এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ক্যাম্পাস। আরেকটা ক্যাম্পাস আছে হচ্ছে বাইজিৎ লিং রোডে। আমি এই গাড়িটাকে অতিক্রম করে চলে যাই, এটাই ভালো হয়। এখানে একটা ক্লাব আছে, সমাবেশ ক্লাব সম্ভবত, বাংলাদেশ এলিমেন্টারি স্কুল। ওই যে আমার হাতের ডান পাশে আসতেছে হচ্ছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি। আমার হাতে এটা হচ্ছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি। এই যে হাতের ডান পাশে এটা হচ্ছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি। আমার শিল্পকলা একাডেমি শেষ। সো আমার ভিডিও প্রায় শেষের দিকে চলে আসছে। এখন আমরা আসবো হচ্ছে এটা মেইন রোড উঠবো। মেইন রোডে উঠে দেন ওঠার আগে ভিডিও শেষ করবো, কারণ হচ্ছে আমি মেইন রোড পর্যন্ত অনেক ভিডিও করেছি, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে। সো আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে দ্য অফ রাইডারের পক্ষ থেকে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এখন এই ভিডিও শেষ করছি। এই যে চট্টগ্রামের মেইন রোড, আমরা মেইন রোড হয়ে আমি এখন যাব হচ্ছে আরেকটা স্পটে। এই তো এইখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।